হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 27শে মার্চ আর আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, মানে ওখানে আমার বাপের বাড়ি। তোমরা অনেকেই জানো, তো সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে আর এবার যাবো না, দাদা যেখানে থাকে কাজের সূত্রে জলপাইগুড়ি, তো ওখানটায় যাব। তো চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাম্মাম রেডি হয়ে নিয়েছে, দেখো এটা মামামের আউটফিট, এটা আমার। তো ট্রেনে যাব, তো অনেকটা জার্নি। তো হাওড়া থেকে ভোর সকাল 6টায় আমাদের বন্দে ভারত রয়েছে, তো চলো ওটাই করে যাবো। বেরিয়ে ট্রেনে দিয়ে আসো। চলো চলো। আচ্ছা বন্ধুরা, তোমারও কি আমার মতো এরকমই অয়েলি স্কিন? একেবারেই সতেজ থাকে না? দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা অয়েলি। তোমারও কি যদি আমার মতো অয়েলি স্কিন হয় তাহলে বলবো অবশ্যই তোমরা মামাআর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা ব্যবহার করো। এটি না প্রাকৃতিক বিশেষজ্ঞ 12 ঘন্টা পর্যন্ত অয়েল কন্ট্রোল করে। অয়েল কমাতে টি ট্রি এবং ত্বককে শান্ত করতে নিম থাকে। এই ফেস ওয়াশ আমার ত্বককে সতেজ এবং ব্যালেন্স রাখে। আমি বলবো সারাদিনের সতেজতার জন্য মামাআর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ তোমরা ব্যবহার করো। টি ট্রি অয়েল কন্ট্রোল হলো ন্যাচারাল এক্সপার্ট। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে অতিরিক্ত অয়েল নেই, শুষ্কতা নেই, শুধুমাত্র ফ্রেশ অ্যান্ড ক্লিন স্কিন লাগছে, তাই না? মামাআর্থের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতেও পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। যারা মামাআর্থের নিজস্ব অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে এবং এক্সট্রা ডিসকাউন্টও পাবে। বন্ধুরা তোমরা স্ক্রিনে তো দেখতে পাচ্ছ যে আমার প্রোমো কোড রয়েছে এক্সট্রা 2025। এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট mamaearth.in অ্যান্ড মামাআর্থ অ্যাপে। যখনই তোমরা মামাআর্থের থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই তোমার অর্ডারকে লিঙ্ক করবে এবং একটি করে গাছ লাগাবে। এরকম করে 2025 সালের মধ্যে মামাআর্থ টার্গেট নিয়েছে যে 1 মিলিয়ন গাছ লাগানোর। জানোই যে মামাআর্থের প্রোডাক্ট তোমরা অ্যামাজন, পার্পেল, নাইকা এখানে পেয়ে যাবে। তাছাড়া কিন্তু মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও তোমরা মামাআর্থের প্রোডাক্ট পাবে। তাছাড়া তোমাদের আশেপাশে যে কোনো স্টোরেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। তোমরা যদি মামাআর্থের কোনো স্টোর দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে এবং মেসেজ করে জানাবে। তাছাড়া বন্ধুরা তোমাদের জন্য আমি এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে যাও আর ঝটপট করে নিয়ে নাও। মামুন তুমি এখন নিয়ে পড়ো। ঠিক আছে, এটা রাখো তো একটু চাবিটা। এই যে ওই চাবিটা রেখে এসছো তো? চাবিটা চলো বাড়িতে। তো দেখো মাম্মা মোর বাবার কোলে, সকালবেলা তো বুঝতেই পারছো। আর এই যে আমি এসো এখানে। 72 আর 77, 78। এই দুটি আরেকটা না না যাও যাও বসো। কি বলছো? ধরো মোবাইল ধরো। তো গাইস ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে বসে পড়েছি। চিন্তায় ছিলাম যেহেতু আমরা সেই নতুন স্টেশনে চলে গেছিলাম, এটা পুরনো স্টেশন হাওড়া। তো এখানেই হচ্ছে গিয়ে
আমরা জানতাম না, তার জন্য ওখানে আর কি চলে গেছিলাম। ওখানে গিয়ে খোঁজাখুঁজি করছি, গিয়ে বুঝতে পারিনি। তারপর ওখানে জিজ্ঞাসা করা হলো, দিয়ে বললো যে ওখানে না, এইদিকে আসতে হবে, হেঁটে হেঁটে আবার অনেকটা আসলাম। তো এই যে মাম্মা উঠে পড়েছে। মাম্মা তুমি কী করছো? ও ক্লে নিয়ে খেলছে। আর মামামের বাবা গেছে জল আনতে, জল আনা হয়নি তো জল কিনতে গেছে। কিছুক্ষণ বাদেই ট্রেন ছেড়ে দেবে। একদম আমরা লাস্টের দিকটা আছি, টয়লেটের পাশেই বসেছি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। আর মামাম ক্লে নিয়ে এসেছিলো, ট্রেনে বসে খেলা করবে, তার জন্য। আমার বাড়ি গেলে মামা আমাকে এনে দেবে ক্লে। হ্যাঁ ঠিক আছে, ক্লে খেলার জন্য এনেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন সকালবেলায় দেখো মেয়ে খাচ্ছি, খিদে পেয়েছে। পলতে থেকে হাওড়া আসতে আসতেই খিদে পেয়েছে। ওই বিস্কুটটা খেতে খেতে জানি কার কার ভালো লাগে খেতে হবে। তোমার ভালো লাগে না? ছেড়ে দিয়েছি কিন্তু সকালের সকালের মতো লাগছে। মতো লাগছে। তো এটা তো সকালই। ওই সকাল লাগছে। হ্যাঁ ওই সকাল। ভোর সকাল। হ্যাঁ ঠিক। কি হয় তাকাও, মাম্মাম বলছে ভোর সকাল লাগছে। কি লাগছে মাম্মা? ভোর সকালেই তো সবাই খেয়ে দেবো। ভোর সকালে কেউ খেলে? হ্যাঁ। ফ্রেশ ট্রেশ হয়ে মর্নিং ওয়াক করে, নয়তো বই পড়ে, কেউ খেলে ভোর সকালে? খুব কম খেলে। সকালে তো গাইস দেখো, এখন আমাদের চলে এসেছে সকালবেলার চা, যেটা বাড়িতে তো খাওয়া হয় না, ঘুম থেকে উঠে অনেক লেট করে। তো যাই হোক, এখানে মর্নিংটা আজকে আমার খুবই সুন্দর। তো আমি এখন দুধ একটা দেখো, দাঁড়া না ই করিস না, গরম লাগবে গরম লাগবে, দাঁড়া মা। আর সঙ্গে বিস্কিট, আর এখানে দেখো দুধও দিয়েছে, চাইলে দুধ দিয়েও বানিয়ে খেতে পারি। তোমাদের দাদা ভাই কি গো খাচ্ছো? ওর ঠান্ডা লেগে গেছে। কেউ কিন্তু আমাদের শীত করছে না, ওর শীত করছে, ফুল স্লিভের জামা পরে নিয়েছে। এই যে মাম্মা টাকা, তুমি কি করছো? আমি খেলছি। ক্লে নিয়ে খেলছে ও। আর এই যে বাইরের দৃশ্যটা কি সুন্দর গাইস, দেখো দারুণ লাগছে। জলপাই তো বিস্কিট আমি গাইছি। চলে এসছে। এই চলে এসছি। এখন অনেক দেরি মা, ঘুমো দাও। কিছুটা টাইম চলে যাওয়ার পরে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখন কটা বাজে বাবু ঘড়িতে? 7:14 বাজে। দেখো কি কি খাবার এসেছে। এই যে মামাম অলরেডি খাচ্ছে। ননভেজ আইটেম আছে এখানে, ভেজিটেবলস, এগ, চকোপাই, এখানে বাটার মানে ইয়ে রয়েছে, বোধহয় পাউরুটি রয়েছে। এইগুলো দিয়েছে। তো এখন মাম্মা খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন খেতে? টেস্টি? আর এই যে বাইরের সুন্দর দৃশ্য দেখো। কত কি খেয়েই যাচ্ছি। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। দেখো খাবার খেতে খেতে চলে এসেছি। আমার কমপ্লিট সব। ঘুম তো প্রচন্ড পাচ্ছে, কিন্তু দেখো মামা গুড মর্নিং। কি তো মামা মেয়ে সবে ঘুম থেকে উঠলো, হাসি হাসি।
কোথায় আছি এখন? আমরা বারসই আছি, এই সবেই বারসই বারসই স্টেশন। কি করছো? এই তো ওয়াশরুম যাবো, তার জন্য দাঁড়িয়ে রয়েছি, লাইনে রয়েছি। ট্রেনটা চলছে খুব স্পিডে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে দেখাও। তো দেখো আমাদের দুপুরের খাবার চলে এসছে। এখন ওই কটা বাজে, 12টার মতো বাজে। আর এই যে খাবার পেয়ে গেছি হাতে। ঘড়িতে বাজে 12টা আর আমাদের লাঞ্চ চলে এসছে। তো ননভেজ দেখো এর মধ্যে কি কি দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই কি গো, ওই খাওয়া স্টার্ট করে দিয়েছো? কি কি দিয়েছে? রুটি, জিরা রাইস, চিকেন। এর আগে একদিন যখন জলপাইগুড়ি থেকে আসছিলাম বাড়িতে তখন হচ্ছে গিয়ে এইগুলোই দিয়েছিল, আজকে ওটাই। এই দেখো, ধরো না, তুমি ধরো না, এখানে টিস্যু আছে, দাঁড়াও। এর মধ্যে রয়েছে কোনো একটা ভাজা, আলু ভাজা, আর এখানে ডাল, এখানে জিরা রাইস, এখানে চিকেন, রুটি, দই, আর তার সঙ্গে এই যে চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমাকে মামাকে খাইয়ে দিতে হবে, নিজে হাতে খাবে না কেন বাইরে। হ্যাঁ, হাত থাকলো নিচে হাতে খাবো না, বাড়ি হলে নিচে হাতে খেতে হবে। বাড়ি হলে নিজে হাতে খাবে, তাই বলছে। চলো খাই। তো ভাত খাওয়ার শেষে দেখো আমাদেরকে কিন্তু আইসক্রিমও দিয়েছে। আর যেটা পেয়ে মাম্মা খুবই খুশি, খুশিতে দেখো কি করছে। তো আমারটা অনেকটা শেষ। নিও না, নিও না, নিও না। দেখো বাইরেটা কি সুন্দর, দেখো কি করছে। নিজেরটা তো খাচ্ছে, আবার আমারটাও খাচ্ছে। তো আমরা কিন্তু চা বাগান দেখতে দেখতে যাচ্ছি এখন। অসাধারণ ভিউ। মাম্মা চা গাছ দেখেছো? না, ওইটা কি সামনে দেখো, তাকাও। টাকা হ্যাঁ, ওই পাতা ছিঁড়ে শুকিয়ে তারপর চা পাতা বানানো হয়। ওরে মা, আর মামামের এখনো আইসক্রিমটাই খাওয়া হচ্ছে না, একটু একটু করে খাচ্ছে। আমরাও যেরকমটা ছোটবেলায় খেতাম, মানে পছন্দের জিনিসটা একটু একটু করে, যাতে করে তাড়াতাড়ি করে শেষ না হয়ে যায়, তো এখনো সেটাই করছে। সবার ছোটবেলাটাই একই রকম হয়, ভাবনা চিন্তা অনেকটা তুমি এত মিলিয়ে। বড় হয়ে গেছো। হ্যাঁ, তাই আর আমাদের ওটা ভালো লাগে না একটু একটু খেতে। দেখো কি সুন্দর সবুজ গাছপালা। আর বরাবরই তো নর্থের পরিবেশ খুবই সুন্দর হয়। দেখো খুব ভালো লাগছে, যতই দেখাচ্ছি মনে হচ্ছে কম দেখানো হচ্ছে। তো দেখো গাইস, আমরা নিউ জলপাইগুড়ি নেমে পড়েছি। মামামের বাবাই যে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো আমরা। মামা কেমন ছিল তোমার জার্নিটা? খুব ভালো না? খুব ভালোভাবে এসেছি, মানে 6-7 ঘন্টায় আমাদেরকে পৌঁছে দিয়েছে। মানে এখন 1টা বাজে, আমরা 1:11 বা এরকম নেমেছি। এক বাজবে, 2 বাজবে, 3 বাজবে, 4 বাজবে, 4টেতে লাইন আসে, আজকে আর আসতে পারবে না। তো আমরা খুব তাড়াতাড়ি করে পৌঁছে গেছি, তাই না? আর এমনি দার্জিলিং মেল এইগুলো ট্রেনে এলে কি হয়, সারাটা রাত লেগে যায়, অনেকটা টাইম। ওই শোনো, তো এখান থেকে না দাদার বাড়ি যেখানে যাবো সেটা হচ্ছে বেলাকুবা। ওখানে ধরো হচ্ছে গিয়ে যদি আমরা ট্রেনের জন্য ওয়েট করি প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করতে হবে। তাই ভাবছি আমরা একটা গাড়ি যদি পাই বা অটো গাড়ি যা পাই না কেন রিজার্ভ করে চলে যাবো, কারণ এতটা টাইম বসে থাকা অসম্ভব এখন। তো আমরা এখন মাম্মা তাকাও। তো আমরা দেখো নিউ জলপাইগুড়ি থেকে হচ্ছে গিয়ে একটা ম্যাজিক গাড়িগুলোতে উঠেছি। এটাই করে যাব বেলাকুবা। 1 ঘন্টা লাগবে আমাদের। দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর। বসে বসে পড়ে যাবে।
তো এই যে নেমে পড়েছি কোন গলিতে মনে আছে তোমার ওই গলিতে তোমার মনে আছে এই যে দেখো দেখো ওই গলিতে এই গলিতে তোমার মনে আছে ওই গলিতে ঢুকতে হবে যে ওই যে ব্লু কালারের বাড়িটাই বাবার বাড়ি ব্লু কালারের বাড়িটাই মামার বাড়ি হ্যাঁ আগে মামা এখানে ছিল তোমার মনে আছে এখন মামা অন্য বাড়ি চলে গেছে জানো আর ও গেছে যে দোকানে মিষ্টি কিনতে এখন চলে এসে কি নেবে কি বলো পাশে বড় কি স্ট্রবেরি আছে স্ট্রবেরি স্ট্রবেরি টক কই স্ট্রবেরি ওই ও এগুলো টক ভালো না চলে এসেছি ফাইনালি কিছু বলবো না। ওই দেখো তোমার দিক তাকাচ্ছে বাবা হাই করে দাও হাই টাটা করো একটু টাটা দেখছো ভালো করে চিনা চিনা লাগে আরে ও একটু ফিরে এসো। দেখো দেখো এসে কিন্তু স্নান টান করে খেতে বসে পড়েছে আর এই যে বৌদি খেতে দিচ্ছে যাস না কি করেছো বৌদি দেখাও কি কি রান্না করেছো কচুলতি চিংড়ি মাছ দিয়ে এখানে পাট শাক খুব সুন্দর তো আর এখানে হচ্ছে সজনের ডাঁটা উচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি এখানে হচ্ছে ডাল হ্যাঁ অনেক কিছু আর হচ্ছে এখানে হচ্ছে সর্ষে পাতা কি সুন্দর লাগছে দেখো দেখতে আজ অনেক কিছু রান্না করেছে এই যে খেতে বসে আমাদের খিদে নেই আর ওইদিকে দেখো ভাই বোনে মিলে খাচ্ছে কি দেখা করছে অনেক